আর নিরাপত্তা নিয়ে যখন রাজ্যে একাধিকবার প্রশ্ন উঠেছে তখন রাজ্যে শিক্ষার হালটা কিরকম তা হয়তো হারে হারে টের পাচ্ছেন এই মুহূর্তে রাজ্যের যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা। 2022-এর টেট উত্তীর্ণরা তারাও রাজপথে আরও একবার নামলো। এই নতুন ঘটনা নয়, তারা দীর্ঘদিন ধরে অভিযোগ করেছেন এই রাজ্যে নিয়োগ দেওয়ার জন্য। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছেন ভুরি ভুরি চাকরি রয়েছে, ডবল ডবল চাকরি। তাহলে চাকরি থাকলে এই পরিস্থিতি কেন? দেখুন, উন্নয়ন করে দেবো, আরো কর্মতীর্থ করে দেবো, ডবল ডবল চাকরি হবে, ডবল ডবল শিক্ষা হবে, ডবল ডবল কাজ হবে। স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে 1.5 কোটি ছেলে মেয়ের কাজ করে দেবো, বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। শুনলেন তো কি বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী? একেবারে ডবল ডবল চাকরি। এবার চলুন বাস্তবটা দেখাই। কিন্তু আমরা মাস্টার হতে এসেছি, মাস্টারদা বানাবেন না, শেষ কথা এটাই বলি। 10 সালে কিন্তু আমরা পরিবর্তন চেয়েছিলাম, কিন্তু সেই মুখ্যমন্ত্রী কিন্তু এই মুখ্যমন্ত্রী না। বেকারত্ব, দুর্নীতি আর নেপোটিজম মানে হচ্ছে স্বজন পোষণ, এই 3টে জিনিস কিন্তু পশ্চিমবঙ্গের প্রাসঙ্গিক, মাথায় রাখবেন। এই 3টি কারণে নেপালে কিন্তু এত বড় একটা আন্দোলনের মাধ্যমে, গণ আন্দোলনের মাধ্যমে সরকার উৎখাত হলো। এটাই বাংলার বাস্তব ছবি। দিন রাত পরিশ্রম করে চাকরির পরীক্ষায় পাশ করে বেকার হয়ে বসে থাকা, আর চাকরি পেয়ে গেলেও যে সেই চাকরিটা থাকবে তার তো কোনো নিশ্চয়তা নেই। রাজ্য সরকারের দুর্নীতির চোটে বাতিলও হয়ে যেতে পারে পুরো প্যানেল। এবার পথে নেমেছে 2022-এর প্রাইমারি টেট পাশ করা চাকরি প্রার্থীরা। তাদের দাবি পূরণ তো দূরে থাক, দেখাটুকুও করলেন না শিক্ষামন্ত্রী। সকালে বিধানসভা, সন্ধ্যায় বাড়ি গিয়েও তার দেখা মেলেনি, উল্টে জুটেছে পুলিশের গলা ধাক্কা। কিন্তু বেকারদের যে হাহাকার, তাদের কর্মসংস্থানের স্বার্থে রাজ্য সরকার যে সভায় দাঁড়িয়ে যে মিথ্যা প্রতিশ্রুতিগুলো দেয় সেগুলো যেন বাস্তবায়িত করেন, এইটুকুই আমাদের রাজ্য সরকারের কাছে আবেদন রইল। একটা বিবৃতি দিয়েই দায় সেরেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। যেখানে পর্ষদ সভাপতি কিছুদিন আগে বলেছেন আমরা খুব শিগগিরই যেখানে ভ্যাকেন্সি লিস্ট পর্ষদ ঘোষণা করতে যাচ্ছে, এই ধরনের 2022-এর প্রাথমিকে যারা এই আন্দোলন করছেন, এই আন্দোলনে এখন আর কোনো যৌক্তিকতা আছে বলে আমার অন্তত মনে হচ্ছে না। পথে হবু শিক্ষকরা আন্দোলনে অসুস্থ হলেন, পুলিশ টানা হেচড়া করলো, কিন্তু তা নিয়ে মুখে কুলুপ রাজ্যের মুখ্যমন্ত্রীর। মাননীয়া, ভিন রাজ্যের পরিযায়ী বাঙালিদের জন্য আপনার মন তো খুব কাঁদে, তাদের জন্য লাখ টাকার প্যাকেজ। এই রাজ্যের বেকার যুবক যুবতীদের কি দেখতে পান না? এরা কি বাঙালি নয় মাননীয়া? রাজ্যের বাঙালিরা কি আপনার শত্রু? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।